সর্বপ্রথম অঙ্কের মধ্যে যে আমাদের শ্রেণীব্যক্তির গড়টা রয়েছে, যেমন প্রাপ্ত নম্বরের যে আমাদের একটি গড় রয়েছে, এটিকে আমরা উপরে নিচ করে নেব এবং ঘনসংখ্যার যে একটি আমাদের গড় রয়েছে এটিকে আমরা উপরে নিচ করে নেব এবং আমাদের আরেকটি গড়ের দরকার হবে, সেটি হলো ক্রমযোজিত গণসংখ্যা। আমরা ক্রমযোজিত গণসংখ্যার গড়টির কাজ করব। এখানে আমরা কিভাবে কাজ করি, এ 4 4। আপনারা কিন্তু একটি জিনিস খেয়াল করবেন যে এই ক্যাটাগরির অঙ্ক আমার চ্যানেলে অনেক আছে, যেমন এটা মানে বারবার পরীক্ষাগুলোতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে আমাদের বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এটা বারবার আসে। সো আপনারা অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে 4-এর 4টা আমরা এখানে বসিয়ে দিলাম এবং নেক্সট আমরা এই 4টাকে আমরা কি করব, আমরা A4 এবং A6 এই দুটি সংখ্যা 4 এবং 6 আমরা যোগ করব। যোগ করার ফলে আমাদের যে রেজাল্ট হবে 4 6 10, এটা আমরা এর নিচে বসিয়ে দেব এবং এরপরে হচ্ছে 10 এবং 9 19, 19টাকে আমরা এর নিচে বসিয়ে দেব 19 এবং এরপরে হচ্ছে 19 এবং 13 এই দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয় 32, এটার নিচে আমরা বসিয়ে দেব 32টা। এরপরে হচ্ছে 32-এর সাথে আমরা 7 যোগ করব, 7 যোগ করার ফলে আমাদের 39টা রেজাল্টটা হয়, আমরা এর নিচে বসিয়ে দেব এবং এরপরে হচ্ছে 39-এর সাথে 5 যোগ করে হয় 44, আমরা এই 44টা এর নিচে বসিয়ে দেব, অর্থাৎ আমাদের n এর মান হচ্ছে 44। এখন n এর মান হচ্ছে 44। এখন এ লক্ষ্য করুন আমাদের n সমান আমাদের n সমান হচ্ছে আমাদের 44। তো এখানে আমাদের n সমান হচ্ছে 44। এখন এই n/2 অর্থাৎ 44কে 2 দ্বারা ভাগ করলে হয় 22, অর্থাৎ মধ্যক হলো 22তম পদের মান। তো 22তম পদের অবস্থান হবে 81 থেকে 85 এই শ্রেণীতে। তো অতএব সুতরাং মধ্যক শ্রেণী হলো 81 থেকে 85 এইটি। সুতরাং এখানে যেহেতু মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল এর মান হচ্ছে 81, মধ্যক শ্রেণীর নিম্নসীমা আপনারা লক্ষ্য করুন এই যে 81, এবং এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, সেটি হচ্ছে 19 এবং এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আমরা যদি মানটাকে এই সূত্রের মধ্যে আমরা ফেলি তাহলে আমরা যে অংশটা পাই সেটা হচ্ছে এইটা, আমাদের এল এর মান 81, এখানে আমরা বসালাম n/2 এর মান 22, এখানে বসালাম এফসি এর মান 19, এখানে বসালাম এইচ এর মান হচ্ছে 5, এখানে বসালাম এফএম এর মান